আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জাতীয় শ্রমিক ঐক্যের পক্ষ থেকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। স্বৈরাচার সরকারের পতনের আজ 1 মাস অতিক্রান্ত হয়েছে। আপনারা অবগত আছেন, বিগত 1 মাসে পতিত স্বৈরাচার সরকারের দোসররা ক্ষমতা ফিরে পেতে কিভাবে ব্যাকুল হয়ে উঠেছে। তারা জুডিশিয়াল কূপ, সনাতন ধর্মাবলম্বীদের উস্কে দিয়ে অরাজকতা সৃষ্টির পায়তারা, আনসার বিদ্রোহ সহ বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ছাত্র জনতার বিপ্লবকে প্রতি বিপ্লবের রূপ দেওয়ার নানা প্রকার ষড়যন্ত্রে মেতে উঠেছে। স্বৈরাচারের দোসররা তাদের প্রযুক্তির পরিকল্পনা পোশাক শিল্প এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির প্রাণ শক্তি। রপ্তানি 84% আসে এই খাত থেকে। জিডিপিতে পোশাক শিল্পের অবদান প্রায় 11 ভাগ। পোশাক শিল্পে প্রায় 44 লাখ শ্রমিক সরাসরি সম্পৃক্ত, যার মধ্যে 60% নারী শ্রমিক এবং পোশাক শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা অন্যান্য বাণিজ্য মিলে প্রায় 3 কোটি মানুষের জীবিকা নির্ভর করছে এই খাতের উপর। এক সময় পোশাক শিল্প ছিল $1 মিলিয়ন শিল্প, যা আজকে দাঁড়িয়েছে 46 মিলিয়ন। বাংলাদেশ এখন বিশ্বের চীনের পর দ্বিতীয় বৃহত্তর তৈরি পোশাক রপ্তানি কারক দেশ। অর্থনীতি বান্ধব এই শিল্পে আরেকটু পরিকল্পিতভাবে গোছানো সম্ভব হলে খুব তাড়াতাড়ি আমেরিকা ইউরোপের বাজারে শীর্ষস্থান অধিকার করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন গার্মেন্টস শিল্পের শ্রমিকরা প্রতি জুলুমের শিকার হচ্ছে। বছরের পর বছর তাদের বেতন ভাতা নাম কোয়াস্তে বাড়ানো হচ্ছে। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে কথা বলতে গেলে বিগত স্বৈরাচার সরকারের সময় তাদের উপর পুলিশ ও দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়ে সকল আন্দোলনকে স্থগিত করার অপচেষ্টা করা হয়েছে। বিগত 1.5 দশকে গার্মেন্টস শ্রমিকের মজুরি যৎ সামান্য বেড়েছে। করোনা মহামারী চলাকালীন সময়ে গার্মেন্টস মালিকগণ সরকারের পক্ষ থেকে অনুদান পেলেও তার ভাগ শ্রমিকরা পায়নি, বরং সে সময় চাকরি হারিয়ে হাজারো গার্মেন্টস শ্রমিকরা বেকার হয়েছে। 2023 সালের নভেম্বর ডিসেম্বরে ন্যূনতম মজুরি আন্দোলনে পুলিশের গুলিতে গাজীপুরে নারী সহ 4 জন শ্রমিককে জীবন দিতে হয়েছে। এই আন্দোলনে অসংখ্য শ্রমিক মারাত্মক আহত হয়ে কর্মশক্তি হারিয়ে ফেলেছে। মিথ্যা মামলা আসামি করা হয়েছে শত শত গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক দাবি উপেক্ষা করে ফ্যাসিবাদী সরকারের তল্পিবাহক ও আশীর্বাদ পুষ্ট ন্যূনতম মজুরি বোর্ড গার্মেন্টস ন্যূনতম মজুরি 12,500 টাকা নির্ধারণ করেছে, যা শ্রমিকরা তখন প্রত্যাখ্যান করেছিল। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন, গত 1 সপ্তাহ ধরে গার্মেন্টস শিল্প অস্থিরতা চলছে। একের পর এক গার্মেন্টস কারখানা মালিকগণ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। ইতিমধ্যে আশুলিয়া, সাভার, গাজীপুরে প্রায় 200 শতাধিক গার্মেন্টস কারখানা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে কিছু কারখানা শ্রমিকদের মজুরি সংক্রান্ত আন্দোলনে বন্ধ হলেও বেশিরভাগ কারখানা পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারীদের হামলা ভাঙচুরের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিকল্পিতভাবে গার্মেন্টস শিল্প অস্থিরতা সৃষ্টি করে বাংলাদেশের শিল্প খাতকে ধ্বংস করার জন্য ফ্যাসিবাদের দোসররা উঠে পড়ে লেগেছে। তাদের প্রধান লক্ষ্য 2টি। 1, গার্মেন্টস শিল্প ধ্বংস করে বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গ করে দেওয়া। 2, পার্শ্ববর্তী দেশের পরিকল্পনা সফল করা। ফ্যাসিবাদ সরকারের দোসর বিজিএম বিগত নির্বাচনের ভোট ডাকাতের মাস্টার মাইন্ড কিছু নেতা ও তাদের দলীয় স্থায়ী নেতাদের নেতৃত্বে গার্মেন্টস শিল্পে অরাজকতার সৃষ্টি হচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা জনরোষের ভয়ে আত্মগোপনে থেকে শ্রমিক নামধারী বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে গার্মেন্টস শিল্পে অরাজকতা সৃষ্টি করে রাজনৈতিকভাবে পুনর্বাসনের অপচেষ্টায় লিপ্ত আছে। এর অংশ হিসাবে তারা কারখানাগুলোতে চাকরির দাবিতে বিভিন্ন বয়সে নারী পুরুষের পাঠিয়ে চাকরি চাই স্লোগান দিয়ে কারখানাগুলোতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। আমরা মনে করি আমাদের দেশের প্রকৃত গার্মেন্টস শ্রমিকরা কোনোভাবে এই হামলার সাথে সম্পৃক্ত নয়।